কারা কারা শহরের ভেতর শহর দেখতে চান, যে শহরটা একেবারে আপনার শহর চাইতে ভিন্ন? আজ চলে এসেছি সেই শহরকে দেখাতে, এই শহরের অধিবাসীদের সাথে আপনাদের পরিচয় করাতে। আরও রয়েছে বিচের আনন্দ। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। থাকছে এই ব্লগের দুটি পর্ব, সবাই ব্লগের শেষ পর্যন্ত দেখুন, উপভোগ করুন। করা হয় 2006-এ আম্মু সরকারি অফিসার কোটায় আবেদন করে এবং পায়। এরপর আমরা 2008-এ জায়গাটা বুঝে পাই। তো তখন আসলে বাড়ি করার অত প্ল্যান ছিল না। আমার আব্বুর খুব ইচ্ছে ছিল এই বাড়িটা করার। তো আব্বু 21 সালে আল্লাহর কাছে চলে যাওয়ার পর আমাদের সবার মনে হলো যে এই বাড়িটা করা উচিত। তো তখন থেকে আমরা উদ্যোগ নিয়ে আমরা 3 ভাই বোন আম্মু মিলে আমরা হ্যাঁ 21 আসতে পারেন। ওয়েল ফুডে অনেক জিনিস আছে, অনেক জিনিস, এবং আশা করি সব জিনিসই ভালো হবে। ভাই আমার টাকাটা দিয়ে দেন। বা হাতে নিচ্ছি। ওকে ওকে। কল্পলোকে বেড়াতে এসেছি এবং এখানকার যে এন্ট্রান্সটা, যাদের বাসায় বেড়াতে এসেছি তাদের এন্ট্রান্সটা হচ্ছে এটা। প্রচণ্ড রোদ, দুপুর 2টা বাজতেছে। তো আগে অনেকবার এসেছি। এই যে ওনার বিল্ডিংটা সুন্দর, বিল্ডিংয়ে ঢুকতেছি দুপুরবেলা। এই যে বাড়ির মালিক, এখনো কাজ গুছানো হয়নি, এখনো এটা কি বাকি? হ্যাঁ, মিরাজকে তো আমি ভিডিওতে নিয়ে নিচ্ছি, নিব। ওকে। ও এটা এই এতগুলো লিফট হয়েছে, মাশাল্লাহ, লিফট হয়েছে বলে বাঁচি গেলাম। কম মানে যে কোম্পানিকে দিয়ে আমরা কাজ করিয়েছি বিল্ডিং এর, ওরা মেজারমেন্টটা ঠিক মতো রাখে নাই। স্পেস ছিল আমাদের, কিন্তু ওরা কেন জানি না ছোট করেছে, যার জন্য এতটুকু বাইরে দেয়। দুজন সারা ঢুকিতে পারতাম না, আসলে মানুষ হলে তো ঢুকিতে পারতাম। 3 বা 4 ডোরটা আমার খুব পছন্দ হয়েছে। আমি এখনো কাজ। ও এটা হচ্ছে ডুপ্লেক্স সিঁড়ির। এটা পুরনো কথা, এটা না না, ভাল লাগছে কেন জানি না, আমি সিঁড়ির পর্দাটা আমার বেশ ভালো লাগতেছে এই জায়গাটা দেখে। এটা হচ্ছে আপনার ডাইনিং স্পেস না? ও ওনার পাখিগুলো এখানে আছে। এটা কি পাখির জন্য রাখছেন? এটা আমরা ওখানে পাঠিয়েছি, ওখানে সেট করেছি। ও পাখিদের সেট করছে এখনো, কিন্তু ওনারা গুছাই নেই, ওনারা এখনো গুছাই নেই। কিন্তু আমার তো খুবই খুবই সুন্দর লাগছে। বুকসের কাজগুলো রং করা হয়নি বাকি। কিন্তু আপনার তো এই জায়গাটাও তো বেশ ভালো লাগতেছে। আমি আপনাদের দেখাই যে ওনার এই এন্ট্রান্সের এই জায়গাটা আমার খুব, মানে এটা খুব পছন্দ হচ্ছে এখানে। এটা এই যে সামনে এটা যেটা, এটা পোর্ট সিটি ইউনিভার্সিটি হওয়ার কথা। এখন ও বন্ধ আছে, কেন বন্ধ আছে জানি না। পোর্ট সিটি ইউনিভার্সিটি। ওয়াও, আপনি তো বিকাল হলেই মুগ্ধতার দৃষ্টিতে মনে হয় চারপাশ দেখেন। বন্ধ তো সব বলে তখন দিয়ে আর কি। কি চমৎকার ভিউ রে ভাই। যেমন ওই যে হীরা, আমার দ্বারা সম্ভব না আজকে। আমাতুল হীরা, আই এম সরি। ইনশাল্লাহ আবার সময় নিয়ে আসবো। বেশ ভালো লাগছে। যেমন এই জায়গাটা কত ভালো লাগতেছে, ফ্লোরিং করে যেটা দিছে এটাও ভালো লাগতেছে। যেমন এই জায়গাটা, ও কি চমৎকার। ওয়াল্লা বিড়ালটা তো, নো 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 নো, ওয়াটার ড্রিঙ্ক, কি ব্যাপার? ও আল্লাহ, তুমি যে নাচতেছো, হ্যাঁ ওনারা বিড়াল ভক্ত। আল্লাহ, আমি তো খুব ভয় পাই এগুলিকে, বিড়ালের কাহিনী। আপনার বিড়ালটা আমার পিছে পিছে চলে আসছে। খুব সুন্দর। ওকে নেট দিয়ে আটকে রাখতে হয়। কেন? এটা কার বাড়ি? এটা কার বাড়ি? পাঠিয়ে দিয়ে নেমে দিকা। এটা কার? প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। বিড়াল দেখে তো আমি পুরোপুরি আতঙ্কিত, কারণ আমার খুব ভয় লাগে যে পায়ের কাছে ঘুরঘুর করবে। তো এটা নাকি গেস্ট দেখলেই নাকি এই ধরনের করে, সে কত ঢং দেখাচ্ছে। যাই হোক, আমি আসলে এই দুপুর রোদ্রে বাড়ি দেখতে আসার একটাই উদ্দেশ্য, কল্পলোক এরিয়াটাকে দেখা। স্টোর রুম। স্টোর না, এটা
বেডরুম। ওই যে আমার খালা ডাউন সিনড্রোম যে আছে, হ্যাঁ হ্যাঁ, ও আসলে ওর জন্য বেডরুম। ও ক্যাবিনেটও করে ফেলছেন স্যার। হুম। বিড়াল দেখলে আমার খুব ভয় লাগে। না, ও কিছু করবে না। শুনুন, আপনি কিছু দাঁড়ান দাঁড়ান, 1 মিনিট। আমি একটা কথা বলি। আমি করবো না, ও করবে, আমার বোন করবে। আমি জাস্ট রেডি করে দিব ওকে, ও ভাবতে পারবে। বললাম এই রান্নাঘরে এটা কি বানাতে চাচ্ছে আমি জানি না। একটু জানলা খুলে দিবে। ও ও রোদ, আচ্ছা আচ্ছা আচ্ছা। এই এখান থেকে দাঁড়িয়েও কিন্তু অনেক কিছু দেখা যায়। যদি আমি রান্না করি না। ও খোলা জালি, হুম। উনি খোলা চিত্রে বলে। ও চিত্রে বলে, আপনি গরম পানি দিচ্ছেন না? হুম। ভাই ফ্যান নাই? কেন ফ্যান রাখেন না কেন? ফ্যান এখনো লাগানো হয়নি। এখানে কি লাগাবেন ফ্যান? হ্যাঁ, ইয়ে আছে কিন্তু লাগানো হয়নি। মানে ছাদে এখন ইয়ে আছে। উপরে কি আছে উপরে? ওদের একটা ছোট বাসা আছে দুই রুমে। 2 রুমের? তো কোনো ভাড়া, এটা কয়তলা? ভাড়ার জন্য না, এটা কয়তলা? ওটা আমার বোনের অফিস কাম বেডরুম। হচ্ছে এক প্রকার আমরা যেটা বলি খোলা জালি পিঠা, বুঝছেন না? আবার সন্দীপে বলতেছে এটা কি? চিতই পিঠা। এটা হতে হতে কিন্তু এখানে আপনি বিকালবেলা, এখানে খুব বাতাস ঢুকে না বিকালবেলা? বাতাস হয়? গ্লাস করে নেই। ও ওকে, আমরা একটা বেরোনো রান্না ঘরে যাই। এই বিড়াল না 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 না, আমি বিড়ালটাকে আমার মানে আরো প্ল্যান আছে। মানে ভালো লাগতেছে। আর আপনার জানেন এই যে অর্ধেকের পর্দাটা আমার বেশি পছন্দ হয়েছে। না, অর্ধেক তো না, আগে পুরোনো কথা ছিল। যেটাই হোক কোনো সমস্যা নাই। আল্লাহ আল্লাহ, আমার সাথে সাথে আসতেছে। হ্যাঁ, ও বলে মেহমান দেখলে চলে আসে। আল্লাহ, সুন্দর বাড়ি বানাইছেন মাশাআল্লাহ। তুমি আমার পিছন পিছন কেন আসতেছো? ভেরি ব্যাড। এটা কার রুম? এটা আমার, না না, এই সাইডেরটা? এটা আমার রুম। এটা আপনার রুম। এখানে কি করবেন আর? এখানে আর কিছু না, জাস্ট এখানে একটা বক্স হবে। এটা এখনো করা হয়নি। আর আর এ বাইরে বাইরের এখানে পাশে কি ব্যালকনিতে কি পাশে বিল্ডিং আছে? ওই তো পাশে বিল্ডিং। পাশে বিল্ডিং। ওমা, এত এত ঝামেলা কেন বিল্ডিং গুলো? এগুলো কাছাকাছি হ্যাঁ ছিল আগে, এগুলো ছিল। না, এখন ইয়ে হচ্ছে, মাথাগুলো নামিয়ে নিয়েছি। কিন্তু যাই বলেন একটু জায়গা আছে এটার ভিতরে। আমার খুব ভালো লাগছে। এটা একটা বেড, এটা Space. এখন এখানে ওই যে কোনটা? ইয়েটা হচ্ছে, ফার্নিচারের কাজ ফার্নিচারের করছে। কাছে এখানে আরো আছে। এটা হচ্ছে লিভিং, ছোট একটা লিভিং। কোনটা? এটা 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 ফ্যামিলি লিভিংটা আর কি। এটা, হ্যাঁ, এটা আপনার ছেলের রুম? এটা আম্মুর। ও, আম্মুর রুমে তো আপনারা সুন্দর করে সাজা রাখছেন দেখি। এটা আম্মুর room। আম্মু তো এখন নাই। না, ওইখানে প্রত্যেকটাতে কিন্তু জানেন বারান্দা আছে, প্রত্যেকটাতে বারান্দা আছে। প্রত্যেকটাতে বারান্দা আছে, প্রত্যেকটা খোলামেলা। এক একটা জায়গায় আপনি এক এক দৃশ্য দেখবেন। আমার মনে হচ্ছে আমি এক এক জায়গায় এক এক দৃশ্য দেখতেছি। ওই বাড়িটা কোথায়? ওই বাড়িটা ওদিক দিয়ে যাওয়ার রাস্তা কোন দিকে? বুঝতে পারবো না। তবে ওই যে বাউন্ডারির পর এখানে হাইয়েস্ট হচ্ছে 8। তবে কি দিনের বেলা কি খুব গরম থাকে? গরম না, এই পাশটা তো গরম থাকে ওই যে সূর্যের আলো। তবে পাশে বিল্ডিং হয়ে গেলে তখন তো এই রোদ আর পাবো না। আপনি তো মহা, এটা কার রুম? এটা ছেলের room। ও, ছেলের রুম। আপনার ছেলের রুম তো আজকে বহুত সুন্দর, আমি সবাই সুন্দর করে গেছি। মাশাআল্লাহ। ও আমি ও আচ্ছা, আপনি সুন্দর করে গেছেন, সুন্দর করে রাখছে। না তবে এখন আস্তে আস্তে শিখে ফেলবেন আপা। এটা না শিখালে কোনো ইয়ে হবে না, শিখাইতেই হবে। কয়টা ব্যালকনি আছে? সব বেডরুমের সাথে আছে, ড্রয়িং এর সাথে আছে। ওনাদের এই ফ্লোরটা আসলে ডুপ্লেক্স ফ্লোর। তো নিচের থেকে উনি যাবেনই, আমরা ছাদে যাব, ছাদের দৃশ্যটা দেখব। বিড়ালটাকে বারবার চেক দেওয়া হচ্ছে। বাড়ি বাঁধা তো বাড়ি বাঁধা না, সে বাড়িকে গুছাইয়ে নিয়ে সেট করতে ছাদে। এই যে এখানে এটা হচ্ছে, আমি তো একটু হলে পাশের ছাদে ঢুকে যেতাম। এটা কি? এটা এই যে আমার বোনের জন্য এটা করছে। ও বোনের বাসাটা? মানে বাসা না, ও অফিস কাম ইয়ে বেডরুম করছে ওর জন্য। ও আসলে এখানে থাকবে। ও, অফিস কিসের অফিস করবে এটা? ওর ওই যে আইডি ফার্ম আছে, ওরে আর এটা হচ্ছে ওর জন্য বেডরুম। এখানে এখন বেড দেওয়া হয়নি, আর কি ম্যাট্রেস কিনা আছে, আর কিছু নাই। এগুলো পরে আস্তে ধীরে সেট হবে।
মানে ওনারা তো মানে এখানে যে কি আপনি বলেন তো দেখি সালমার আর কোথায় এটা বলেন। হ্যাঁ, কল্পলোকে যারা জায়গা কিনছে তারা একেবারে জায়গাটাকে ধুমধাম করে ফেলছে। এই গ্রিলটা দেওয়ার এটা কি করছে এটা? এটা সিকিউরিটির জন্য আর কি, ও রাতে থাকলে, কারণ শুধু গ্লাসের উপর থাকা তো হ্যাঁ সেফ না। আচ্ছা, এসি কম হয়ে গেল না? এখানে খালি মহিষ থাকে যে, কেন? মহিষের কাজ কারবার আপনার এই জায়গাটাতে। আমি আসলে এটাকে, ও আল্লাহ, দুর্দান্ত। কোনো বাচ্চা টাচ্চা আসলে হাইট বাচ্চা উঠবে না, কারণ এটা আমরা নিজেরাই অ্যাক্সেস রাখছি। হ্যাঁ, এত সুন্দর লাগছে। সবার সাথে আসলে আমি এই এনজয়মেন্টটা পাইতামই না। অনেক অনেক। আপনারা বিকালে টিকালে উঠেন? হ্যাঁ, কেউ বলবে যে দুপুর রোদে তুই মাইশের বাসাত কেন বেড়াতে গেলি? ও আচ্ছা, তারপর এখানে আপনারা অন্য কোনো কিছুর অ্যারেঞ্জমেন্ট করবেন মনে হয়। এখানে ক্ষেত কামার হবে, গাছ বাগান। ডিস্টেন্সে বাড়িটা কেন হইলো আমি তো বুঝতেছি না। ও মাই গড, কত কম ডিস্টেন্সে বাড়িটা। এখানে সবগুলো বাড়ি এত পাশাপাশি লাগানো কেন? আমি তো আরেকটু হইলে ওই ছাদে উঠে যেতাম। আমি তো ভাবতেছিলাম এই ছাদটা আমার। এরা যেমন নিচে আর দূরে চারপাশে প্রচুর বাতাস। ওনারা কিন্তু এই দুটো ছাদকেই বাগান করবেন। যেহেতু এখন মাত্র এন্ট্রি করেছেন, তো এটা গুছাতে একটু সময় নেবে। তা আমি ইনশাল্লাহ আবার 1 বছর পর এসে দেখব জায়গাটি কেমন হয়েছে। এই এরিয়ার সব বাড়িগুলি বিশাল বিশাল দালান। আমরা প্ল্যান পাস করালাম, সব রেডি করলাম। 23 সালে জানুয়ারি থেকে কাজ শুরু হয়েছে এবং এটার পুরো অর্থায়নই আব্বু আম্মুর টাকা, আমাদের 3 ভাই বোনের না। এবং বাড়িও ওনাদের, আমি এখানে থাকি, আর 2 ভাই বোন তো আছেই, আমি কেয়ারটেকার। হ্যাঁ, আর বাড়ির নাম হচ্ছে শেফা রেনু। শেফা রেনু আমরা রেখেছি, আমার আম্মুর ডাকনাম শেফা, আমার আব্বুর ডাকনাম রেনু। তো এই দুজনের নামকে একত্র করেই বাড়ির নাম শেফা রেনু, এবং এই ওনাদের নামটা আজীবন থাকুক, এটাই ছিল আমাদের মূল লক্ষ্য। এটা হয়তো কত টাকা গেছে আপাতত? ওটা এখন পর্যন্ত প্রায় 3 কোটি ছাড়িয়ে গেছে, জায়গা ছাড়া। জায়গা তো আগের, আচ্ছা, জায়গা ছাড়া। এখানে ভাড়া কয়টা আছে? ভাড়া হচ্ছে 10টা। তো 10টা ভাড়া কি হয়ে গেছে? হ্যাঁ, Oh my 10টা God! বলতে 6টা ভাড়া তো 25শে ফেব্রুয়ারি থেকে, আর 4টা হয়েছে এই এপ্রিল থেকে। মিডলে এই জায়গাটা যে পুরো একটা, যদিও মানুষ এগুলো দেখার সময় পায় না। পায় কি? পায় না। যেমন দেখছেন এরা বিল্ডিং এর কালার দিচ্ছে, যে ফোকাস করে দিচ্ছে সবাইকে ফোকাস করে দিচ্ছে। এই ডুপ্লেক্স সিস্টেমের বাড়িগুলো ঠিক আছে। আমি যদি কখনো গ্রামে বাড়ি করি, কাউকে দিয়ে দিব, বুঝছেন? সুন্দর দেখাই যে আমি গরুর মাংসের গন্ধে কিন্তু থাকতে পারতেছি না। কত মাশাআল্লাহ, কতগুলো পাঠাইছে, কতগুলো বানাইছে। এটা হচ্ছে গুড়, এটা হচ্ছে গুড়, আর এটা হচ্ছে ওই যে খোলা পিঠা, গরুর মাংস, পুডিং। এই জিনিসটা মানে চমৎকার। এটা আম্মু ডায়াবেটিস হওয়ার আগ পর্যন্ত এটা সকালের নাস্তা, এখন অবশ্য রুটি হয়। ওইটা সকালের নাস্তা। আর আমি চর্বি ফেলে দিত, চর্বি যতটা পারি। মানে গরুর, এটা মনে হচ্ছে একদম ফ্রেশ গরুর একটা মাংসের স্বাদ আসতেছে আমার। তো যেহেতু এই পিঠাটা কিন্তু যাদের ডায়াবেটিস থাকবে তাদের জন্য এই পিঠাটা কিন্তু ডেঞ্জারাস। খোলা যা বা খোলা জালি, খোলা দুর্দান্ত। আর আমরা এটাকে গরুর মাংস খাবো না, কিন্তু গরুর মাংসের ঝোল খাবো। মাংস নেমে ভালো লাগতেছে। আমি গরুর মাংসের ঝোল, কারণ এত খুশবু বাইরে যে আমার না নিয়ে উড়ে নাই।
দেখার ডুপ্লেক্স বাড়িগুলোর মধ্যে আমার এই বাড়িটাকে অসম্ভব সুন্দর লেগেছে, ভীষণ ছিমছাম লেগেছে। ফাইনালি আমরা বেরিয়ে পড়ছি সেকেন্ড বাড়িতে যাওয়ার। না, ওনাদের ঘরটা কোন দিকে? মানে এখানে কয়টা রুম আছে? দুটা। আপনাদের ঘরটা একটু দেখছি। এটা রুম, এটা এখন স্টোর। এই হচ্ছে আমাদের পাখি। ও আমার কলিগ। আচ্ছা আচ্ছা, না না, আপনাকে আমি প্রাইভেসি নষ্ট করতে যাচ্ছি না, আমি একটু এটা। ও রান্নাঘর। আর এই ওয়াশরুম। আর এটা? এটা এখন আমাদের স্টোরেজ। এখন আচ্ছা, স্টোরেজ। আচ্ছা, না ঠিক আছে, ঠিক আছে। কথা হচ্ছে যে বিল্ডিং এর কাজ চলছে, আমার দোকানেরও কিছু জিনিসপত্র আছে। ও ওখানে বেঁধেছে এমন ওই দেখেন কাজ আমার। বেঁধেছে এমন ঘর শূন্যের খাওয়া দেখাচ্ছি সেগুলো সব প্রবলেম হচ্ছে আমার এখন। আমরা ফাইনালি বের হয়ে যাচ্ছি ফাইজাদের বাসায়। চিনেন সবাই, ফেসবুকে আমাতুল হীরা। আমরা আমাতুল হীরার বাসায় যাচ্ছি। আমাদের যাওয়ার কথা না, ওনার বাসা কোথায় ভাইয়া? এই সামনে মাঠটা ফেলে। ও আচ্ছা আচ্ছা, মাঠটা ফেলে। ওকে ওকে, ঠিক আছে। দেখেন, হ্যাঁ হ্যাঁ, টান দেন। ও মাই গড, ওনার বাসায় কিছু খাইতে মানা করিয়েন, কারণ যা খাচ্ছে সেটা। খালি হাতে যাচ্ছি কিন্তু ওর পাশে। হ্যাঁ, কিছু করার নাই। হ্যাঁ, বলবেন যে খালি হাতে আসছে যেহেতু আমরা এখন কিছু খাবো না। শর্ত না? হ্যাঁ, আমরা যেদিন নিয়ে আসবো সেদিন খাইতে হবে, এটা প্রথম শর্ত। ফ্লাওয়ারটা নিতাম এখান থেকে, এই প্রান্ত থেকে ও প্রান্ত যেতে আসলে কি জানেন, ইয়ে লাগবে, গাড়ি লাগবে। কিন্তু গাড়ি একটা আপনাদের লাগবে, আপনারা যে হারে জার্নি করেন। দ্বিতীয় জন গাড়ি পাঠিয়ে দিয়েছে, অবশ্যই যেতে হবে, না গিয়ে উপায় নেই। আমরা দুজনেই চলে গেলাম, কিন্তু যেতে যেতে কল্পলোকের শেষ এরিয়াটুকু দেখার যে সৌভাগ্যটুকু হয়েছে সেটা আসলে বলার মতো নয়। অনেক কিছু দেখেছি এবং আরও রয়েছে সারপ্রাইজ, সব নিয়ে থাকছে নেক্সট ব্লগে। কিন্তু এই এরিয়ার অনেক রহস্য, এত রহস্য এক পর্বে দেওয়া সম্ভব নয়, সেই জন্য ব্লগটিকে দুটো ভাগে ভাগ করেছি। সবাই দ্বিতীয় ব্লগের জন্য একটু অপেক্ষা করুন, চলে আসছে শীঘ্রই। হ্যাঁ, যাবো যাবো করে কিন্তু তাহলে ওগুলো হচ্ছে পাকুড়িয়া। এখানে হঠাৎ করে আভাকে দেখছিলাম আপনার ওখানে রান্না করতে। ও ওয়াও, আমি কেন বলতে থ্যাংক ইউ। চেয়েছিলাম ফাইজা, আমি চেয়েছিলাম তুমি গান করো, তোর তারিকা গানটা নামা সালাম। আমার একবারে ভাল লাগে না যে কিছুদিন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, ব্লগের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।